বলছি টাকা দিন তো। ওমা কোথায় গেল? কি করছেন কি? যা সকালে তো কথা দিয়েছিলে তুমি সবার সামনে বলবে আমি তোমাকে ভালোবাসি, সেটা তো বলনি, তাই তোমার শাস্তি এটা। আর ছাড়বো না। আরে আমার কথাটা শুনুন, নিচে সুমিতা বাজারে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ঠিক কথা তো। সুমিত নিশ্চয়ই তোমার কাছে টাকা চাইতে আসবে বাজারের জন্য, দরজাটাও খোলা রয়েছে। আর আমি যদি তোমাকে জড়িয়ে ধরে থাকি, কিন্তু তুমি তো এটাই চাইছো বলো? না আমি আমি এটা চাইছি না। কেন চাইবো? তাহলে সকলের সামনে কেন বললে না? কেন বললে না বলো? দেখুন বলার সময় তো চলে যাচ্ছে না না। আর তাছাড়া আজকে সারাদিন সুরমা পিসিকে নিয়ে যা ঝামেলাটা হলো, এর মধ্যে কি এই কথাগুলো বলা যায়? বেশ তো, এখন তো আর কোনো ঝামেলা নেই। এবার বলো, বলবে সন্ধ্যের আগে? আজকের মধ্যে কথা দাও। বললাম তো, কথা দিলাম। কিন্তু আমি না ভরসা করতে পারছি না তোমার কথা, বিশ্বাস করো। আসলে একটা কাজ করি, তুমি যদি আমার কথা না রাখো তাহলে একটা শাস্তি পাবে, সেটা আগে শুনিয়ে রাখো। শাস্তি? হ্যাঁ শাস্তি। শাস্তিটা মানে তুমি ধরো আমার কথাটা রাখলে, মানে তুমি বললে আমাকে যে আমি তোমাকে ভালোবাসি, তাহলে তো খুব ভালো, ওয়েল অ্যান্ড ফেয়ার। যদি না রাখো তাহলে যে শাস্তিটা পাবে সেটা হলো মাসি যে নাইট গাউনটা তোমাকে দিয়েছে সেটা তোমাকে পরতে হবে। হ্যাঁ রাজি তো? রাজি? তা না হলে রাজি। কথা দিলে? দিলাম। মাসি যে নাইট গাউনটা তোমাকে দিয়েছে সেটা তোমাকে পরতে হবে। খুব পছা। ওসব নাইটি নাইটি পরা যায় নাকি? আমি তো বাবা পরতেই পারবো না। তার থেকে ভালো সবার সামনে বলেই দেবো যে আমি আপনাকে ভালোবাসি। বাবা সবার সামনে ভালোবাসি বললে তো সেখানেও লজ্জার বিষয়, সবাই তো তাকাবে কেমন ভাবে। না না বাবা, কেন যে মরতে আমি কথা দিতে গেলাম কে জানে। আমি বুঝতে পেরেছি আজ আমার কপালে খুব দুঃখ রয়েছে। কি করলাম আমি, কেন করলাম? কি না আমাদের সরিয়ে দিলি, রান্নাটা পোড়াবি বলে? বাবা না না মা, কোন জগতে আছিস? হ্যাঁ সব পুড়ে গেল। না না মা, আসলে আমি একটু অন্যমনস্ক হয়ে গেছি। আরে সেটাই তো প্রশ্ন, আমাকে আর সুরমাকে সরিয়ে দিয়ে বলি রান্না করবি, এত অন্যমনস্ক হয়ে আছিস কেন? আমি জানি। হ্যাঁ আপনি জানেন? হ্যাঁ আমি জানি তুই কেন এত অন্যমনস্ক হয়ে আছিস। তখন এই কথাগুলো ওভাবে বললি তো, সেই জন্যই অন্যমনস্ক। হ্যাঁ মা। একদম অন্যমনস্ক থাকবি না, আমরা কিচ্ছু মনে করিনি। শোন, তোর শ্বশুরমশাই হাত ধুয়ে অপেক্ষা করছে তোর রান্না খাবে বলে। তুই তো আবার বলেছিস আজকে একটা স্পেশাল মেনু করবি, মনে আছে তো? ভালো করে রান্নাটা কর, মন দিয়ে কর, দেখিনি কর। আসছি আমি। বাবাকে দেওয়া কথা তো আমি রাখতেই পারবো, কিন্তু ওনাকে দেওয়া কথা যে আমি কি করে রাখি আমি তো ভেবেই পাচ্ছি না।
পেয়ে গেছি মা। ও মা, কি হলো? এই তো শুনুন না, বলছিলাম যে চিনি পিচকু যখন ফিরবে আমাকে একটু খবর দেবেন না? আরে বাবা, খবর দিতে হবে না, ওরা এলেই তো তোর কাছে এসে উপস্থিত হবে। যা রান্নাটা কর, বলে দেবো। কথা যখন দিয়েছি তখন আজ আমি সব কথা রাখবো। বাবাকে দেয়া কথাও রাখবো আর আপনাকে দেয়া কথাও রাখবো।